বিপিএল শেষ হয়েছে প্রায় মাসখানেকের বেশি সময়। এর মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি সফরও শেষ করেছে, টাকাও পেয়েছে প্রায় 5 কোটি। টাকার কথায় যেহেতু উঠলো, তবে আশা করি ভুলে যাননি এবারের বিপিএল এর মূল আলোচনার কেন্দ্রবিন্দু পেমেন্ট ইস্যু। দেশি বিদেশি সব খেলোয়াড়দের অভিযোগ পেমেন্ট নিয়েই। তবে কোথাও সফল হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রাজশাহীর টিম ম্যানেজমেন্ট থেকে তাসকিন আহমেদ টাকা পেয়েছে কেবল চুক্তির 35%। অনেকের অভিযোগ তো টাকাই পায়নি। তবে সে আলোচনা পুরনো হলেও সেখানে এখন নতুন করে ঘি ঢেলেছে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিপিএল এর রানার্স আপ টিম চিটাগং কিংসের সাথে চুক্তির কেবল 10 ভাগ টাকায় গিয়েছে আফ্রিদির অ্যাকাউন্টে। শহীদ আফ্রিদির সাথে চিটাগং কিংসের চুক্তি হয়েছিল $1,00,000, তবে সামির কাদের চৌধুরী দিয়েছেন কেবল 19,000। এর আগে দলের অন্যতম খেলোয়াড় খাজা নাফের পেমেন্ট নিয়েও হয়েছিল জলঘোলা। নিজ দেশে ফেরত যেতে চাইলেও টিম ম্যানেজমেন্ট দেয়নি ফেরত যাওয়ার টিকিটও। তবে শহীদ আফ্রিদি তার পেমেন্ট নিয়ে কখনো গণমাধ্যমে জানায়নি কিছুই। তবে আজ তিনি এমনটাও জানিয়েছেন, টুর্নামেন্টের মাঝপথে তাকে দেশে ফিরে যেতে হয়, কিন্তু 19 জানুয়ারি বাংলাদেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি, কারণ বন্দরনগরীর এই টিমের কাছে চেয়ে পায়নি বাংলাদেশের বিমানের টিকিটও। তার বকেয়া টাকা চাওয়া হলে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয় আজ দেব, না হয় কাল দেব। তবে সেই টাকার মুখ আর এখনও দেখা হয়নি আফ্রিদির। আফ্রিদি জানান তিনি বোর্ড সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছে, তবে এখনও কোনো সুরাহা হয়নি। তার বক্তব্য, প্রয়োজনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও জানাবে এই পেমেন্টের খবর। কারণ সামির কাদের চৌধুরীর দাবি তিনি কোনো ক্রিকেটার নন, তাড়াহুড়োরও কিছু নেই, তার টাকা দিয়ে দেওয়া হবে। তাকে আর দরকার পড়েনি বলেই ফিরতি টিকিট দেওয়া হয়নি বলে জানান চিটাগংয়ের এই কর্ণধার। তবে সফল এই টুর্নামেন্টে কোথায় ছিল সফলতার গল্প, যেখানে কারো পকেটেই যায়নি কোনো টাকা, বিসিবি বসের মুখেও তালা? এভাবেই কি এগোচ্ছে দেশের ক্রিকেট, যেখানে বাহিরের দেশের খেলোয়াড়দের ডেকে এনে ফেরত পাঠানো হয় খালি হাতে? কবে হবে এসব সমস্যার সমাধান, তার জবাব দেবে খোদ বিসিবি। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।